আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ইনশাল্লাহ অল্প কিছুক্ষণের মধ্যেই আমাদের আজকের লাইভ দার্স শুরু হতে যাচ্ছে। ইনশাল্লাহ সবাইকে ধৈর্য সহকারে কিছুক্ষণ অপেক্ষা করার অনুরোধ করা হলো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাকে কি শুনতে পাচ্ছেন? জি ওস্তাদ, আপনাকে স্পষ্ট শোনা যাচ্ছে। আচ্ছা, আমরা কি শুরু করতে পারি ইনশাআল্লাহ? হ্যাঁ ওস্তাদ, ইনশাল্লাহ শুরু করতে পারি আমরা। একটু আমাকে একটু সময় দিবেন। ওকে, বিসমিল্লাহ। বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন। আল্লাহুম্মা আল্লিমনা মা ইয়ানফা'ুনা ওয়ানফা'না বিমা 'allamtana ওয়া জিদনা ইলমান ওয়া ফিকহান ফিদ-দ্বীন। আমিন ইয়া রাব্বাল আলামিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই সকল মজলিসগুলোর মধ্যে এই মজলিসকে কবুল করে নিন
যে মজলিসগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রিয়, এবং যে মজলিসগুলোতে আসলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মজলিসে অংশগ্রহণকারী সকলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্মরণ করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসের মধ্যে আমাদেরকে জানিয়েছেন, যেটি সহিহ মুসলিমে এই রিওয়ায়াতটি এসেছে। قال النبي صلى الله عليه وسلم: وما اجتمع قوم في بيت من بيوت الله يتلون كتاب الله ويتدارسونه بينهم إلا نزلت عليهم السكينة وغشيتهم الرحمة وحفتهم الملائكة وذكرهم الله في من عنده أو كما قال عليه الصلاة والسلام। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখনই কোনো আহ, ব্যক্তিবর্গ, যদি কম, কোনো গোত্র, কোনো দল, হুম, বা কোনো ব্যক্তিবর্গরা আল্লাহর কোনো একটি ঘরে তারা একত্রিত হয়, ইয়াতলুনা কিতাবাল্লাহ, সেখানে তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কোরআন তেলাওয়াত করে, ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম, একে অন্যকে কোরআনের শিক্ষা তারা শিক্ষা দিয়ে থাকে, ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনা, তাদের উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে শান্তি অবতীর্ণ হতে থাকে, ওয়া গাশিয়াতহুমুর রাহমা, আল্লাহর রহমত তাদেরকে ঘিরে রাখে, ওয়া হাফাতহুমুল মালায়েকা, মালায়েকারা তাদেরকে বেষ্টনী করে রাখে, এবং সবচেয়ে মূল্যবান যে পুরস্কার সেটি হচ্ছে ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহু, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার আর তার সাথে যে সম্মানিত ফেরেশতারা আছে তাদের সামনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই বান্দাদেরকে মেনশন করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের কথা বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই মজলিসগুলোর মধ্যে এই মজলিসকে কবুল করে নিন, আমিন। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানছিলাম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সুন্দর নাম এবং গুণাবলী রয়েছে। যে সুন্দর সুন্দর নাম এবং গুণাবলী দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডাকলে আল্লাহ খুশি হন। আমরা গত আলোচনায় দেখেছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় কোথায় আমরা পাবো আসলে। তো আমরা আলোচনা করেছিলাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় রয়েছে কোরআনুল কারীমে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ সত্তা সম্পর্কে যা যা জানিয়েছেন, সেটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয়। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহ, যেভাবে আমাদেরকে জানিয়েছেন আহ, তার হাদিসের মধ্যে, সেটি হচ্ছে আমাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আসল পরিচয়। এছাড়া আমরা কয়েকটি মূলনীতি আমাদের জন্য নির্ধারণ করেছি। আমরা যেহেতু অনেক দিন পরে আজকে বসছি, তো এই জন্য আমি চাচ্ছি সবগুলো একটু রিকেপ হয়ে যাক। আমরা একটু পুনরাবৃত্তি করি আমরা যা যা পড়েছিলাম। আল্লাহ সম্পর্কে যেসব নিষেধ সমূহ আমরা আলোচনা করেছিলাম, যে আমরা আল্লাহ সম্পর্কে যা জানি না তা বলা এবং বিশ্বাস করা থেকে আমাদেরকে বিরত থাকতে হবে। অর্থাৎ না জেনে আন্তাজে বা কল্পনা, চিন্তা, এগুলো দ্বারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আসলে ঈমান রাখা যাবে না। 2 নম্বর হচ্ছে কোনো ধারণা, কল্পনা ইত্যাদি দ্বারা আল্লাহ সম্পর্কে বিশ্বাস করা যাবে না। 3 নম্বরে আমরা বলেছিলাম আল্লাহ সম্পর্কে বানিয়ে বলা বা মিথ্যা রচনা করা। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের সম্পর্কে যা বলেননি সেগুলো বলা, এগুলো থেকে বিরত থাকতে হবে। এবং আমরা আরো আলোচনা করেছিলাম, এগুলো আমরা প্রত্যেকটাই, যে 3টা জিনিস আমরা নিষেধ বলেছিলাম, সেই নিষেধ সমূহ সম্পর্কে আমরা আয়াতের রেফারেন্স দিয়েছিলাম। যেমন এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল আরাফের 33 নম্বর আয়াতে যখন আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু জিনিসকে হারাম করেছেন, শেষ অংশ বলেছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হারাম করেছেন, তার মধ্যে একটি হচ্ছে ওয়া আন তাকুলু আলা আল্লাহি মা লা তা'লামুন, তোমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে এমন কিছু বলো যা তোমরা জানো না, এটি আল্লাহ হারাম করেছেন। এরপর কোনো ধারণা, কল্পনা, এগুলো তারা আল্লাহর প্রতি ঈমান রাখা, এগুলো করা যাবে না। কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আল ফাতহে এবং সূরা আল ইমরানের আমরা দুটো রেফারেন্স দিয়েছিলাম, যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, ওয়া ইউআযযিবুল মুনাফিকিনা ওয়াল মুনাফিকাতি ওয়াল মুশরিকিনা ওয়াল মুশরিকাতি যন্নিনা বিল্লাহি যন্নাস সাউ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আর তিনি মুনাফিক পুরুষ, মুনাফিক নারী, মুশরিক পুরুষ, মুশরিক নারী, যারা আল্লাহ সম্পর্কে মন্দ ধারণা পোষণ করে তাদেরকে শাস্তি দেন। তাহলে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে শাস্তি দিয়ে মন্দ বিশ্বাস করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দেবেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে মন্দ ধারণা করা, কল্পনা করা, এগুলো করা যাবে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুনাফিকদের ব্যাপারে আবার বলতে গিয়ে বলছেন, ইয়াজুন্নুনা বিল্লাহি গায়রাল হক, তারা আল্লাহ সম্পর্কে অবাস্তব, অবান্তর ধারণা করে থাকে। এছাড়াও আমরা দেখেছি যে অধিকাংশ মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে যেভাবে আসলে বিশ্বাস করে বসে আছে, সেটা আসল বিশ্বাস নয়। যেমন আমরা যদি দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সময়টাতে আরবের কাফের মুশরিকদের কাছে দাওয়াত নিয়ে এসেছিলেন, সেই সময়টাতে তারা বিশ্বাস করত যে আমরা ইব্রাহিম আলাইহিস সালামের ধর্মের উপর আছি। তারা হজ করত, তারা তাওয়াফ করত, তাই না? তো এই কাজগুলো তারা করতো, এতদ সত্ত্বেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে মুশরিক বলেছেন। ওমা ইউমিনু আকতারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন অধিকাংশ মানুষ আল্লাহর প্রতি ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক।
কারণ তারা ওই যে সমাজের যেটা ট্রেডিশন, নর্ম যেগুলো আছে সেগুলোকে তারা ফলো করা শুরু করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে গাইডেন্স পাঠিয়েছে সেটাকে বাদ দিয়ে। এই জন্য রসুল্লাহ সাল্লাম 1450 বছর আগে তাদের কাছে আল্লাহর যে সত্যিকার পরিচয় আছে সেটি তাদের কাছে তুলে ধরেছেন। তারা আল্লাহকে বাদ দিয়ে লাত, মানাত, উজ্জা, হুবাল এগুলোর উপাসনা করত। তো আহ, এগুলো অধিকাংশ মানুষের বিশ্বাস ছিল এবং তারা মনে করতো যে তারা আল্লাহতে বিশ্বাসী আছে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদি ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ। আর যদি আপনি পৃথিবীর অধিকাংশ মানুষের অনুসরণ করে চলেন, তাদের কথা মতো চলেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত করে দেবে। ইয়াত্তাবিউনা ইল্লা যন ওয়া ইনহুম ইল্লা ইয়াখরুসুন। তারা শুধুমাত্র তাদের ধারণার অনুসরণ করে এবং তারা শুধুমাত্র অনুমান ভিত্তিক কথা বলে থাকে। এই জন্য অনুমান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে বিশ্বাস করা যাবে না, আমরা এই কথা বলেছিলাম। এবং আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করা, মিথ্যা বানিয়ে বলা, এই জিনিসগুলোর বড় গুনার মধ্যে একটি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ামান আযলামু মিম্মান ইফতারা আলা আল্লাহি কাযিবা আও কাযযাবা বিআয়াতিহি ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। যে ব্যক্তি আল্লাহ সম্পর্কে মিথ্যা রচনা করে তার চেয়ে বড় জালেম আর কে আছে? এবং আল্লাহর আয়াতসমূহকে মিথ্যা প্রতিপন্ন করে, তার চেয়ে বড় জালেম আর কেউ হতে পারে না। আল্লাহ বলছেন এর চেয়ে বড় জালেম আর কে আছে? তার মানে সেই হচ্ছে সবচেয়ে বড় জালেম। এবং আল্লাহ এরপরে বলছেন, ইন্নাহু লা ইফলিহুয যালিমুন। আর নিশ্চয়ই জালিমরা কখনো সফলতা অর্জন করবে না। এরপর আমরা দেখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিজে আমাদেরকে পরিচয় করে দিয়েছেন। হুম, আল্লাহু লা ইলাহা ইল্লাহু লাহুল আসমাউল হুসনা। আল্লাহ ছাড়া আর সত্য কোনো ইলাহ নেই এবং তার জন্য রয়েছে সুন্দর সুন্দর নাম। সুন্দর নাম সমূহ তার জন্য রয়েছে। তো তার নাম দিয়ে আসলে তার পরিচয় পাওয়া যায়। তার গুণাবলী সম্পর্কে আমরা জানতে পারবো ইনশাআল্লাহ। তো এই জন্য আল্লাহ সম্পর্কে জানতে হলে কোরআন এবং সুন্নাহর সাথে থাকা, এবং সালফে সালেহিন কিভাবে আল্লাহকে চিনেছেন। সালফে সালেহিন বলতে খায়রুল কুরুন যারা আছে, সাহাবি, তাবেঈন এবং আতবাউত তাবেঈন, ইনারা কিভাবে আল্লাহকে চিনেছেন সেটি আমরা আসলে দেখব। আচ্ছা, এরপর আমরা যে হাদিসটা গত ক্লাসে মানে আমরা শেয়ার করেছিলাম, এখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি তিসআতান ওয়া তিসঈনা ইসমান মান আহসাহা দাখালাল জান্নাহ। নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রয়েছে 99টি নাম, যে ব্যক্তি সেগুলো ধারণ করবে, আহসাহা ইয়ানি সে ধারণ করবে, দাখালাল জান্নাহ সে জান্নাতে প্রবেশ করবে। আমরা যদি একটু দেখি, যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল বাসীর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু দ্রষ্টা বা সকল দ্রষ্টা তিনি। আল্লাহ হচ্ছে আস-সামি', তিনি সকল কিছু শুনতে পান। এখন আমি যদি এই নাম দুই এই দুটো নাম আমি যদি মনে প্রাণে বিশ্বাস করি, তাহলে কি এমন কোনো জায়গা আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দেখেন না? এমন কোনো জায়গা কি আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে শুনতে পাচ্ছেন না? তাহলে কিভাবে আমি আরেকজনের বদনাম করতে পারি? কিভাবে আমি চগলখড়ি করতে পারি? কিভাবে মন্দ কথা বলতে পারি? আমরা নিজেকে এটা প্রশ্ন করব। এজন্য আমরা যা বিশ্বাস করি সেটা আমাদের কাজে কর্মে সেটা প্রকাশ পাবে। আমরা যদি সত্যি বিশ্বাস করি আল্লাহ হচ্ছে আস-সামি', তিনি সকল কিছু শুনতে পান, তাহলে আমি আমার মুখ দ্বারা এমন কিছু উচ্চারণ করব না যেটি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অপছন্দ করেন। ফর এক্সাম্পল, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখিরি ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত। যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে সে যেন ভালো কথা বলে, নয়তো চুপ থাকে। সুবহানাল্লাহ। ঈমানের সাথে সংশ্লিষ্ট কেন করেছেন? কেউ যদি বিশ্বাস করে আল্লাহ হচ্ছে আস-সামি', আল্লাহ আমাকে শুনতে পাচ্ছে এই মুহূর্তে, এই যে আপনি আমাকে যে মুহূর্তে শুনতে পাচ্ছেন, আমি যে কথা বলছি, আল্লাহ আমাকে এই মুহূর্তে শুনতে পাচ্ছেন। যখন আমি মনে মনে কথা বলি তখন আল্লাহ আমাকে শুনতে পান। ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আমরা অন্তরের মধ্যে যা রাখি, লুকিয়ে রাখি, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। তিনি আলিম, তিনি শুনতে পান। তাহলে আস-সামি' যদি কেউ বিশ্বাস করে মনে প্রাণে, তাহলে সে কখনো মন্দ কথা বলতে পারে না, সে অন্যকে গালি দিতে পারে না। আমরা দেখি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে গালি দিয়েছেন এর কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কারো বিরুদ্ধে গীবত করেছেন তার কোনো প্রমাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কাউকে অপবাদ দিয়েছে, কারো সম্পর্কে মিথ্যা রটিয়েছে, এরকম কখনোই আপনি পাবেন না। ওয়ালিহাযা قالت عائشة رضي الله عنها, এজন্য আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, কানা খুলুকুহু আল কুরআন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল আল কুরআন। সুবহানাল্লাহ। তাহলে আস-সামি' আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, যিনি সকল কিছু শুনতে পান। এটা যদি কেউ বিশ্বাস করে,
তাহলে সে এই হাদিসের আমলের ক্ষেত্রে সে অগ্রগামী হবে। মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির, যে ব্যক্তি আল্লাহ এবং আখিরাতে বিশ্বাস করে, ফালইয়াকুল খায়রান আও লিয়াসমুত, সে যেন ভালো কথা বলে নয়তো চুপ থাকে। সুবহানাল্লাহ, এখানে তৃতীয় কোনো অপশন নাই। তৃতীয় কোনো অপশন নাই যে আমি অন্য কোনো কথা বলবো। সুবহানাল্লাহ, তাহলে পরিপূর্ণ ইমানদার আমি কিন্তু হতে পারবো না যদি না আমি আল্লাহ আস-সামি', এটা আমি মনে প্রাণে বিশ্বাস করে নিই। তো এখানে যে হাদিসটা বলা হচ্ছে, আল্লাহর 99টা নাম রয়েছে যেগুলোকে ধারণ করলো, ধারণ করলো তার মানে হচ্ছে এই নামগুলো সে বিশ্বাসের পাশাপাশি সেটা আমলের, তার এটা রিফ্লেক্ট করবে, সেটা আমলের বাস্তবায়ন করবে। সুবহানাল্লাহ। আহ এছাড়াও আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আদেশ করে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, জেনে নাও আল্লাহ ছাড়া সত্য কোনো ইলাহ নেই। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে আসলে জানতে হয়। না জেনে আসলে আল্লাহকে বিশ্বাস করা এটা যায় না। আমি যদি বলি যে আমি আপনাদের সবাইকে যদি এখন জিজ্ঞেস করি আপনি কি আল্লাহকে ভালোবাসেন, সবাই হয়তো এক বাক্যে বলবেন যে হ্যাঁ আমি আল্লাহকে ভালোবাসি। তো আপনি এমন একজন সত্তাকে ভালোবাসেন কিন্তু তার সম্পর্কে আপনি জানেন না, তাহলে আপনার ভালোবাসাটা এটা তো আসলে পরিপূর্ণ হলো না। আমরা যদি সত্যিকার অর্থে ভালোবাসতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পরিচয় সম্পর্কে জানতে হবে। গত ক্লাসে আমরা আরো আলোচনা করেছিলাম যে আল্লাহ আমাদের রব। রব এই শব্দটা আজকে এই একটা নামেই আমরা একটু ফোকাস বেশি করতে চাইবো। ইনশাআল্লাহ, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। আর রব এটি হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের প্রতিপালনকারী, তাই না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নার্চার করেন, টেক কেয়ার করেন, আমাদের জন্য প্রোভাইড করেন। আমরা তিনটা কথা বলেছিলাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালিক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে মুদাব্বির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই তিনটা গুণ রব হিসেবে আমি সাব্যস্ত করব। এবং আপনি যদি নবীদের স্টোরিগুলো দেখেন কোরআনুল কারীমের মধ্যে, তারা বেশিরভাগ ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে দোয়া করার ক্ষেত্রে যখন তারা ডেকেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে ডেকেছেন। তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব বলে ডেকেছেন। ইভেন আপনি দেখেন আমাদের বাবা মা আদম এবং হাওয়া আলাইহিমাস সালাম, তারা দুজনও যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবাধ্যতা করে ফেলেছিল, দুজন তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে যে নামটা দিয়ে আল্লাহকে ডেকেছে, রব্বানা, হে আমাদের রব, যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, আমরা যদি নিজেদের উপর জুলুম করে ফেলছি, হে আমাদের রব, আমাদের প্রতিপালনকারী, হে আমাদের দেখাশোনা করনেওয়ালা, আমাদের সকল কিছু আপনি যিনি দেন, সেই রবকে তারা ডেকে বলেছে যালামনা আনফুসানা, আমাদের নিজেদের উপর আমরা নিজেরা জুলুম করেছি। ওয়াইলাম তাগফির লানা ওয়া তারহামনা, আপনি যদি আমাদেরকে ক্ষমা না করেন, রহম না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে অবশ্যই অবশ্যই আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। তারা দুইজন, আপনি দেখেন আমাদের মা বাবা থেকে, অর্থাৎ আমরা আমাদের অরিজিন যেখানে থেকে শুরু হয়েছে সেখান থেকেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জানিয়েছেন। আর সেখান থেকে আমাদেরকে জানিয়েছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে এই নবীরা, মানে আমরা তখন থেকে শিখেছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে তারা নাকি আমাদের মা বাবা ডেকেছেন। আপনি একটু খেয়াল করে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজ পরিচয় সম্পর্কে কি বলেছে সূরা মারইয়ামের মধ্যে, রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে রব, তিনি লালন পালনকারী। কাদের? আস-সামাওয়াতি ওয়াল আরদ, আকাশ এবং জমিনে যত কিছু আছে, ওয়া মা বাইনাহুমা, এর দুই মধ্যে মধ্যে যা কিছু আছে সবকিছু রব হচ্ছে আল্লাহ। ফা'বুদহু, অতএব তোমরা তার ইবাদত করো, ওয়াস্তাবির লিইবাদাতিহি, এবং তার ইবাদতে তুমি ধৈর্য ধারণ করো। হাল তা'লামু লাহু সামিয়্যা, তার সমতুল্য, তার সমমান গুণসম্পন্ন আর কাউকে কি আপনি জানেন? তাহলে আল্লাহ হচ্ছেন আমার রব। আমরা ইনশাল্লাহ দেখব যে রব হতে হলে রবের তিনটা গুণ যে সাব্যস্ত করতে হয়, এটা আমরা গত ক্লাসে শেয়ার করেছি। রব যে শব্দটা থেকে আসছে, আহ, সেটাকে আমরা বলেছিলাম রব্বা বা ইউরব্বিবু। হ্যাঁ, তারবিয়া, তারবিয়া এই কথাটা অনেকে শুনেছেন আপনারা। আচ্ছা, নার্চার করা, তাই না? আপব্রিঙ্গিং করা, গড়ে তোলা, না? ছোটবেলা থেকে শৈশবে যখন একজন শিশুকে মা বাবা গড়ে তোলে, হ্যাঁ, তখন এটাকে কি বলা হয়? এই তারবিয়া বলে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন মা বাবার জন্য দোয়া করতে শিখিয়েছেন, তিনি বলেছেন ওয়াকুর রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই যে রব্বা, রব্বা বা ইউরব্বিবু, দেখাশোনা করা, প্রতিপালন করা। তুমি বলো রব্বির হামহুমা, হে আমার রব, তাদের উপর আপনি রহম করুন, কামা রব্বায়ানি, যেভাবে তারা আমাকে প্রতিপালন করেছে, সগীরা, আমার ছোট অবস্থায়। সুবহানাল্লাহ। তাইলে আমার মা বাবা তো
মা বাবার সাথে পরিচয় হয়েছে আমাদের পৃথিবীর জীবন যখন থেকে শুরু হয়েছে। আমি গত ইয়াতে বলেছিলাম আপনাদেরকে, এই যে আপনি আমাকে এখন শুনতে পাচ্ছেন, আপনার হার্টটা বিট করছে, তাই না? হার্টটা এখন কন্টিনিউয়াসলি বিট করে যাচ্ছে। এই মুহূর্ত পর্যন্ত আপনি যখন আপনার মায়ের পেটে প্রথম আপনাকে আহ, আপনি এসেছিলেন, আপনার রূহ আসছিল, তখন থেকে এখন পর্যন্ত কন্টিনিউয়াসলি এটা বিট করে যাচ্ছে, হার্ট বিট চলছে। আপনি কখনো কি আমার হার্টকে বলেছে, এ হার্ট তুমি একটু সুন্দর করে বিট করো? বলি নাই কিন্তু। কে পরিচালনা করছেন? আল্লাহ, সুবহানাল্লাহ। তো তিনি আমার রব, যিনি আমাকে প্রতিপালন করেছেন যখন আমার মা বাবা আমাকে প্রতিপালন করতে পারেনি। রব হিসেবে আমরা তিনটি গুণ সাব্যস্ত করব বলেছিলাম: আল খালিক, আল মালিক, তাদবীর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টি করেছেন, এবং এই নামটাতে, আল খালিক, এই নামটাতে যদি আপনি সত্যিকার অর্থে বিশ্বাসী হন, আপনার জীবন চলার পথ একেবারেই সহজ হয়ে যাবে। একটু উদাহরণ দিয়ে বলছি। একজন মুমিন কখনো ডিপ ডিপ্রেশনে যেতে পারে না। স্যাড হতে পারে, তার মধ্যে মনে কষ্ট আসতে পারে, মনে ব্যথা লাগতে পারে, বাট একদম ডিপ ডিপ্রেশনে গিয়ে সে সুইসাইড করবে, কিংবা সে আল্লাহকে গালি দিবে, অন্যদেরকে গালি দিবে, এটা কখনোই হতে পারে না। সত্যিকার মুমিন কখনো এটা হতে পারে না। এখন আপনি বললেন, তাহলে কি এটা কি কুফরি কিনা? না, আমি এই হুকুমে যাচ্ছি না আপনার সাথে। দেখেন, আল্লাহ আল খালিক, তিনি সকল কিছু সৃষ্টিকর্তা, এবং তিনি হচ্ছেন সকল কিছুর পরিচালনাকারী। ইউদাব্বিরুল আমর মিনাস সামাই ইলাল আরদ, সূরা আস-সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত যত কিছু পরিচালিত হয়, পরিচালনা কে করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল কিছুর মালিকও তিনি। এখন আল খালিক, তিনি তো সকল কিছু সৃষ্টি করেছেন। ইভেন দ্য সিচুয়েশন উই আর গোয়িং থ্রু, যে সিচুয়েশনের মধ্যে আমরা এখন যাচ্ছি, সেই সিচুয়েশনটাও, এটার সৃষ্টিকর্তাও কে? আল্লাহ সুবহানাল্লাহ। আমরা কখনো এভাবে ভেবে দেখেছি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এত এত কষ্ট আসছে, মানুষ এত কষ্ট দিয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে শান্ত করার জন্য বলেছেন, ওয়ালা ইয়াহজুনকা কাওলাহুম, তাদের কথা যাতে আপনাকে কি না করে, চিন্তাগ্রস্ত করে না ফেলে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদীকু সাদরুকা বিমা ইয়াকুলুন, আমি জানি তারা যা তোমাকে বলছে তাতে তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে। এমন হয় না অনেক সময় যে আপনার আহ, দেখা যাচ্ছে আপনার প্রিয় মানুষ আপনাকে এমন কোনো কথা বলেছে, আপনি খুব কষ্ট পেয়েছেন। আপনার আত্মীয় স্বজন কোনো একটা কথা বলেছে, আপনি খুব কষ্ট পেয়েছেন। হয়তো আপনি এমন একটা কাজ করেন নাই, কিন্তু আপনাকে অপবাদ দেওয়া হচ্ছে, আপনি কষ্ট পাচ্ছেন। এরকম কি হয়নি? একই কষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়ালাকাদ না'লাম, এই যে আল্লাহ আল আলিম, আল্লাহ যে সকল কিছু জানেন। আলিম বিদায়াতি সুদূর, অন্তরের মধ্যে কি কষ্ট অনুভব করছি সেটা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সে আর কেউ বেশি ভালো জানে না। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন বলে আল্লাহ একনলেজ করছেন প্রথমে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াদিকু সাদরুকা বিমা ইয়াকুলুন, তারা যা বলছে এর দ্বারা তোমার অন্তর দুমড়ে মুচড়ে যাচ্ছে, এটা আমরা জানি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরপর কি প্রেসক্রাইব করেছেন? ফাসাব্বিহ, তুমি তোমার প্রতিপালকের তাসবিহ বর্ণনা করো। এই যে সুবহান আমরা বলি, মানুষ, মানুষের মধ্যে কমতি আছে, নোকসান আছে, নকস আছে, তাই না? তাদের মধ্যে ল্যাকিংস আছে, কমতি আছে, তাই না? কিন্তু আল্লাহর মধ্যে কোনো কমতি নেই, তিনি সুবহান। তিনি সুবহান। আমার যত কল্পনা জল্পনা, যত কমতির যত কিছু আমি চিন্তা করতে পারি, এগুলো সবগুলো থেকে আল্লাহ মুক্ত। এই জন্য আমরা বলি কি, সুবহান আল্লাহ। আল্লাহ প্রথম জিনিসটা বললেন যে ফাসাব্বিহ, তুমি তোমার রবের তাসবিহ বর্ণনা করো, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অত পবিত্র, আল্লাহর মধ্যে এসব কমতি নেই। বিহামদি রব্বিক, তোমার রবের প্রশংসা সহকারে তুমি তাসবিহ করো। ওয়াকুম মিনাস সাজিদিন, এবং তুমি সিজদাকারীদের অন্তর্ভুক্ত হয়ে যাও, অর্থাৎ তুমি ইবাদত গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও। আমি যে বিষয়টা বোঝাতে চাচ্ছি, আমরা যে কষ্টের সিচুয়েশন গুলোতে যাই, এইগুলো হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। এই সিচুয়েশনটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সৃষ্টি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে অলরেডি ডিক্লেয়ার করে দিয়েছেন, ঘোষণা দিয়েছেন তিনি আমাদেরকে পরীক্ষা করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ানাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনাহ, আমি তোমাদেরকে ওয়ানাবলুকুম পরীক্ষা করব, কি দিয়ে? বিশ-শার, আল্লাহ বলেছেন খারাপ দিয়ে, ওয়াল খাইর, এবং কল্যাণ দিয়ে আল্লাহ পরীক্ষা করবেন, ফিতনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা পরীক্ষা করবেন আমাদেরকে। এখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য আমাদেরকে বলেছেন, আজাবান লিআমরিল মুমিন ইন্না আমরাহু কুল্লাহু লাহু খায়র,
ওকামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াসসালাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মুমিনের বিষয়টা আশ্চর্যজনক, প্রত্যেকটা বিষয় তার জন্য কল্যাণকর। ইযা আসাবাতহু সাররা শাকারা ফাকানা খায়রাল লাহ। তার কাছে কোনো সুখের বিষয় যখন পৌঁছায়, সে তখন শুকরিয়া আদায় করে, এটা তার জন্য কল্যাণকর হয়ে যায়। সুবহানাল্লাহ। ওয়া ইযা আসাবাতহু দাররা, আর তার কাছে যখন কোনো কষ্ট, বিপদ আপদ এগুলো চলে আসে, মনে কষ্ট আসে, মনে ব্যথা আসে, বিপদ আপদ চলে আসে, সবারা ফাকানা খায়রাল লাহ, সে তখন সবর করে আর এটা তার জন্য কল্যাণ করে হয়ে যায়। তাহলে মুমিনের কোনো জায়গায় লস নাই, কল্যাণ আসছে। আপনি দেখবেন যে এই দুইটার মধ্যে রিভলভ করে সবসময় আমাদের সবগুলো সিচুয়েশন। হয় আপনার সুখের কোনো মুহূর্ত আসবে, আপনি শুকরিয়া গুজার হবেন, এটা আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। হয়তো কোনো দুঃখের বা কষ্টের সিচুয়েশন আসবে, আপনি সবর করবেন, এটা আপনার জন্য কল্যাণকর হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে আল খালিক, তিনি তো সৃষ্টিকর্তা, তিনি এই সিচুয়েশন সৃষ্টি করেছেন। আমার কাজ কি? আমি আমার সৃষ্টিকর্তার উপরে সন্তুষ্ট, যেভাবে নবীরা সন্তুষ্ট ছিলেন। নবীরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কখনো ব্লেম করেন নাই, ও আল্লাহ ওয়াই মি। আমরা একটু ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনা দেখি। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দেখলেন যে তার বাবা আযার সহ তার সকল জাতি গোত্র এই মূর্তিগুলোর পূজা করছে, তিনি বললেন যে না, এটা তো ঠিক হচ্ছে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে গাইড করেছেন। তিনি আল্লাহর দিকে মানুষকে ডাকছেন যে তোমরা এক আল্লাহর ইবাদত করো। তোমরা নিজের হাতে এদেরকে বানিয়ে এদের ইবাদত করছো কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে সৃষ্টি করেছেন। তোমরা যাদের ইবাদত করছো তাদের সৃষ্টিকর্তা কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার মানে এই যে আল্লাহ পৃথিবীতে যা সৃষ্টি করেছেন সেগুলো দিয়ে তো তোমরা এগুলোকে মানিয়েছো, আবার নিজেরা মনে করছো এগুলো সৃষ্টিকর্তা। এবং তোমাদের মালিক আল্লাহ, সৃষ্টিকর্তা তিনি একমাত্র। এবং তিনি হচ্ছেন মালিক, তিনি হচ্ছেন সকল কিছুর পরিচালনাকারী, তিনি আমাদের রব, তিনি আমাদের মালিক। এভাবে যখন দাওয়াত দেওয়া শুরু করলো, সবাই মিলে যে আল্লাহর দিকে দিনে ডাকছেন, এই মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিকে ডাকা সত্ত্বেও মানুষরা সবাই মিলে তাকে আগুনে নিক্ষেপ করলো। সুবহানাল্লাহ। এখন ইব্রাহিম আলাইহিস সালাম সেই সময়টাতে আমি একটু চিন্তা করতে বলবো, আমরা তো অনেক সময় শুনি, মনে মনে বলি যে সুবহানাল্লাহ, কিন্তু একটু অনুভব করেন, ইব্রাহিম আলাইহিস সালাম ডাকছে কার দিকে? আল্লাহর দিকে। মানুষরা আল্লাহর দিকে ডাকা সত্ত্বেও তাকে আগুনে নিক্ষেপ করতে চাচ্ছে। ইব্রাহিম আলাইহিস সালাম কি একটা মুহূর্তের জন্য বলেছে, ও আল্লাহ ওয়াই মি? ও আল্লাহ, আমার সাথেই কেন এমন হচ্ছে? আমি তো আপনার দিকেই মানুষকে ডাকছি। এ আল্লাহ, আপনার ইবাদতের দিকেই তো মানুষকে ডাকছি, আল্লাহ শিরিক থেকেই তো বাধা দিচ্ছি, তারপরেও কেন আল্লাহ আমার সাথে এত বিপদ আসছে? কখন কি তিনি বলেছেন? সুবহানাল্লাহ, একটা বারের জন্য বলেন নাই, একটা বারের জন্য বলেন নাই। কারণ তিনি জানতেন আল্লাহ হচ্ছে আল খালিক, সকল কিছু সৃষ্টিকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এই সিচুয়েশন আল্লাহ সৃষ্টি করেছেন। ওনার কাজ কি? ওনার কাজ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বলেছেন সেভাবে কাজ করে যাও। এবং তিনি জানতেন আল্লাহ হচ্ছেন আল মুদাব্বির অথবা তেদবির। যদি আল মুদাব্বির এই নামটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ক্ষেত্রে অনেক সালাফ বলেন নাই যে এটা সরাসরি ভাবে আসছে কিনা, কিন্তু তিনি যে পরিচালনা করেন এটা কোরআনে অসংখ্য জায়গায় আসে, দুইবার আসছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে পরিচালনা করেন। সূরা ইউনূসের 31 নম্বর আয়াতে যদি আমি ভুল না করে থাকি, আবার আসছে সূরা সাজদার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ইউদাব্বিরুল আমরা মিনাস সামাই ইলাল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে জমিন পর্যন্ত সকল কিছু পরিচালনা করেন। আর সূরা ইউনূসের মধ্যে এভাবে আসছে, যখন আম, তুমি যদি তাদেরকে জিজ্ঞেস করো কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ আম্মান ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, বলো তোমাদেরকে আকাশ এবং জমিনের রিজিক কে দেয়? কে তোমাদের দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির মালিক? এবং আহ ওমাই ইউখিল ওমাই ইউখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া ইখরিজুল মাইয়িতা মিনাল হাই, কে জীবন থেকে মৃত্যু দান করতে পারে এবং মৃতকে কে জীবিত করতে পারে? ওয়ামাই ইউদাব্বিরুল আমর, কে সকল কিছু পরিচালনা করেন? এই যে পরিচালনার বিষয়টা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাসায়াকুলুন আল্লাহ, তারাও এক বাক্যে বলবে যে আল্লাহ পরিচালনা করেন। সুবহানাল্লাহ, তাহলে তো আল্লাহ পরিচালক, সকল কিছু পরিচালনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। যাই হোক, যেই কথাটা বলতে চাচ্ছিলাম, তো ইব্রাহিম আলাইহিস সালাম তিনি জানতেন যে তার রব হচ্ছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তিনি পরিচালনাকারী, তিনি তার মালিক, সকল কিছু তার অধীনে। তিনি শুধু বলবেন কুন ফায়াকুন, তিনি বলবেন হাও, সেটা হয়ে যায়, সকল কিছু তার আন্ডারে। এজন্য যখন আগুনে নিক্ষেপ করতে যাচ্ছিল, সেই সময়টাতে জিবরিল আলাইহিস সালামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পাঠালেন, বলেছেন আল্লাহ আমাকে আপনাকে সাহায্য করতে পাঠিয়েছেন। তিনি কি বলেছেন? হাসবুনাল্লাহ, আমার জন্য আল্লাহ যথেষ্ট। সুবহানাল্লাহ। তিনি জানতেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রব, তিনি ছেড়ে দিবেন না। আমরা আরো দেখেছি মূসা আলাইহিস সালাম, সামনে একেবারে সাগর, মানে পিছনে শত্রু বাহিনী, ফেরাউন বাহিনী এখনই ধরে ফেলবে। তার হাওয়ারিয়িনরা যারা ছিল, সঙ্গীরা যারা ছিল, তারা সবাই বলছে
ইন্না লামুদ্রাকুন, এখনই তো আমরা ধরা পড়ে যাব। তিনি জানতেন যে তার রব তাকে কখনো ছেড়ে যাবেন না, তার রব তাকে অবহেলা করবেন না, তার রব তাকে কখনো বিপদে ফেলবেন না, তার রব সকল কিছুর পরিচালক। এই যে সাগর সামনে, এটার পরিচালক আল্লাহ। এই ফিরআউন বাহিনী, এর পরিচালক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তাদের কন্ট্রোলের, সবাই আল্লাহর কন্ট্রোলের মধ্যে। এই জন্য তিনি কি বলেছেন, খেল্লা ইন্না মাইয়া রব্বি, কখনো নয়, আমার সাথে আমার রব আছেন, সাইয়াহদিন, তিনি আমাকে পথ দেখাবেন। আল্লাহ এমন ভাবে পথ দেখালেন, সাগরের মাঝখানে তাদের জন্য পথ করে দিলেন। সুবহানাল্লাহ, তিনি হচ্ছেন আল খালিক, তিনি সকল কিছু সৃষ্টি করেন। তিনি হচ্ছেন আল মালিক, তিনি আমার রব। যে রব, যেখানে নাই আপাত দৃষ্টিতে পথ বন্ধ, সেখানে পথ করে দিতে পারেন আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তো তিনি হচ্ছেন আমাদের রব। সেই রব সম্পর্কে আসলে আমরা জানতে চাই না। তো এই যে বললাম আল্লাহ খালিকু কুল্লি শাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল কিছু সৃষ্টিকর্তা। এই যে সিচুয়েশন মধ্যে আমরা যাই, এই সিচুয়েশনটা আল্লাহর সৃষ্টি। আমরা ওয়ান অফ টু ওয়েজ আমরা এটাকে ডিল করতে পারি। হয় আমরা হাই হতাশ করে, আফসোস করে আমরা এই সময়টাকে অতিক্রম করে ফেলতে পারি, যেটাতে কোনো আমাদের সওয়াব হবে না, বরঞ্চ আমরা গুনাহগার হতে পারি। আরেকটা ওয়ে হচ্ছে আমরা আল্লাহর প্রতি সন্তুষ্ট, যা আমাদের জন্য এসেছে। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছে সূরাতুল বাকারার মধ্যে, বলে নাবুলুওয়ান্নাকুম বিশাইইন, আমি তোমাদেরকে পরীক্ষা করবো যে কোনো কিছু দিয়ে। বিশাইইন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে যে কোনো কিছু দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো। তারপর কয়েকটা জিনিস মেনশন করছে, মিনাল খাউফ, ভয় দিই, ওয়াল জু, খিদা দিয়ে, ওয়া নাকসিম মিনাল আমওয়াল, সম্পদের কমতি করে দিই, ওয়াল আনফুস, নিজেদের মধ্যে আমি তোমাদেরকে পরীক্ষা করবো, ওয়াস সামারাত, এবং ফসল ফলাদির ক্ষয়ক্ষতি দিয়ে আমি তোমাদেরকে পরীক্ষা করবো। এগুলো সবগুলো বলার পর আল্লাহ বলেছেন ওয়াবাশশিরিস সাবিরিন, যারা সাবির বান্দা তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। তখন কি বলা হয়েছিল? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, এই যে ওয়াবাশশিরিস সাবিরিন, সবরকারী বান্দাদেরকে তুমি সুসংবাদ দাও। এরা কারা? আল্লাযীনা ইযা আসাবাতহুম মুসিবাহ, যখন তাদের কাছে কোনো মুসিবত চলে আসে, কলু, তখন তারা সাথে সাথে বলে ইন্না লিল্লাহ, নিশ্চয়ই আমরা আল্লাহর, ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আমরা আল্লাহর কাছে ফিরে যাব। ফর এক্সাম্পল, আপনি একটা মোবাইল কিনেছিলেন, আহ, ওইটা গুগলে বা যেখানে হোক আপনি সেটিং করার আগে এটা চুরি হয়ে গেছে, মানে আপনি কোনোভাবে ট্র্যাক করতে পারছেন না। সুবহানাল্লাহ। তো এই মোবাইলটা আপনাকে তৌফিক কে দিয়েছেন? আল্লাহ, তিনি নিয়ে গেছেন। আপনি সাথে সাথে যদি এবার চিন্তা করেন যে এটা আল্লাহর জিনিস, আল্লাহ নিয়ে গেছেন। সাহাবাদের মধ্যে এরকম কত উদাহরণ দেখা যায়। একজন সাহাবিয়া, সম্মানিত একজন মহিলা সাহাবী, তিনি তার সন্তান মারা গিয়েছেন, তিনি তার বাচ্চা মারা গিয়েছেন, তিনি দেখলেন যে এখানে আল্লাহ কোন কাজে আগে খুশি হবেন। স্বামী সফর থেকে এসছে, স্বামীকে এই কথাটা বলার সাথে সাথে তার মন খারাপ হয়ে যেতে পারে। তা স্বামীকে সন্তুষ্ট করতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তিনি বাচ্চার যে বিষয়টা আছে তিনি সেটাকে একটু হাইড করে স্বামীকে আগে আহ, তিনি সেবা করলেন। করার পর সকালবেলা গিয়ে তিনি যখন স্বামী ভালো একটা ইয়াতে আছে, মুডে আছে, তখন তাকে বললেন যে আমাদের সন্তান তো মারা গেছে। যদিও স্বামী তখন রিয়েক্ট করেছিল এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলেছিলেন। কিন্তু সুবহানাল্লাহ, এটা এত পছন্দের একটা কাজ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী বান্দাদেরকে ভালোবাসেন। তিনি সবর করেছেন, সবর করে তিনি আল্লাহকে আগে প্রায়োরিটি দিয়েছেন। আল্লাহ কোন কাজে খুশি হন সেটাকে আগে প্রায়োরিটি দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আমাদের যে সিচুয়েশন গুলোতে যাই, এই সিচুয়েশনের ক্রিয়েটর কে? আল খালিক। আল্লাহু খালিকু কুল্লি শাই, আল্লাহ হচ্ছেন আমার খালিক। ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল, এবং তিনি সকল কিছুর তত্ত্বাবধান। আল ওয়াকিল কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সকল কিছু তত্ত্বাবধান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করেন। তাহলে রব হিসেবে আল্লাহ আল খালিক, এটা আমরা মেনে নেব। কোরআনুল কারীমে আপনি এমন কোনো আয়াত পাবেন না, বা যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বে হিসেবে, মানে কোনো একটা আমলের বিপরীতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বে হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দেন, এরকম খুব কম জিনিস আছে। হাদিসের মধ্যে যদি আপনি খুঁজে বেড়ান, খুব কম জিনিস আছে যেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বে হিসেবে বিনিময় দিয়ে থাকেন, আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিওয়ার্ড দিয়ে থাকেন, সওয়াব দিয়ে থাকেন। এটা খুব কম আছে। কিন্তু একটা আমল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন? ইন্নামা ইউয়াফফাস সাবিরুনা আজরাহুম বিগয়রি হিসাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবরকারী যে বান্দারা আছে, তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রতিদান দিবেন বে হিসেবে, বিগয়রি হিসাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন। সুবহানাল্লাহ। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে আমাদের রব। এই রবকে আমরা বলেছি, আদম আলাইহিস সালাম কিভাবে ডেকেছে, নূহ আলাইহিস সালাম কিভাবে ডেকেছে। নূহ আলাইহিস সালাম অসংখ্য বছর দাওয়াত দিয়েছে তার কওমকে। আহ, দাওয়াত দেওয়ার পরে যখন তারা গ্রহণ করছে না,
সূরা আল কমার এই কথাটা আসছে, 10 নম্বর আয়াত আপনারা দেখতে পারেন, ফাদাআ রাব্বাহু আন্নী মাগলুবুন ফান্তাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সে তার রবকে ডেকেছে। ইয়া সালাম, সে তার রবকে ডেকেছে আন্নী মাগলুবুন ফান্তাসির, যে আমি তো ওভার পাওয়ার্ড হয়ে যাচ্ছি, তারা আমার উপরে পাওয়ার নিয়ে বসছে, তারা আমার উপরে চড়াও হচ্ছে। হে আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন। তো তিনি জানতেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আছে খালিক, তিনি সকল কিছুর মালিকানা তার কাছে। এছাড়াও নূহ আলাইহিস সালাম যখন দোয়া করেছিলেন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত ওয়ালা তাজিদি যালিমিনা ইল্লা তাবারা। সূরা নূহে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 28 নম্বর আয়াতে দেখবেন, রব্বিক ফিরলি ওয়ালি ওয়ালিদাই, হে আল্লাহ আপনি আমাকে মাফ করুন, আমার মা বাবাকে মাফ করুন, ওয়ালিমান দাখালা বাইতিয়া মুমিনান ওয়ালিল মুমিনিনা ওয়াল মুমিনাত, এবং যে মুমিন অবস্থায় এই ঘরে প্রবেশ করে। যাই হোক, তাহলে তারা নূহ আলাইহিস সালাম তার রবকে ডেকেছেন। এবং ইব্রাহিম আলাইহিসসালামও, তিনিও রব বলে তিনি ডেকেছেন, রব বলে তিনি ডেকেছেন। ইব্রাহিম আলাইহিসসালাম যখন কাবা ঘর নির্মাণ করেছেন, তিনি কি দোয়া করেছেন? রব্বি জাআল হাযা বালাদান আমিনা ওয়ারযুক আহলাহু মিনাস সামারাত। যখন ইসমাইল আলাইহিস সালাম এবং হাজার আলাইহিস সালামকে রেখে আসছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছেন, এবং এই দোয়ার বরকত এখন পর্যন্ত পাওয়া যায়। আপনি দেখবেন যে এখনো পর্যন্ত ওই জায়গায় ফলমূলের অভাব নেই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তিনি দোয়া করেছেন, রব্বি জাআল হাযা বালাদান আমিনা, হে আল্লাহ আপনি এই জনপদকে আপনি নিরাপদ করুন, ওয়ারজুক আহলাহু মিনাস সামারাত, এবং এই জনপদের অধিবাসীদেরকে আপনি ফল ফলাদি দিয়ে আপনি রিজিক দান করুন। সুবহানাল্লাহ। এবং ইব্রাহিম আলাইহিস সালাম আরো দোয়া করতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। তারা রবকে ডাকতেন, রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আপনি আমাকে সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দিন। ওমিন যুররিয়াতি, আমার সন্তান সন্ততিদেরকেও আপনি সালাত কায়েমকারীদের অন্তর্ভুক্ত করে দিন। রব্বানা ওয়া তাকাব্বাল দুআ, হে আমাদের রব আপনি আমাদের দোয়াকে কবুল করুন। সুবহানাল্লাহ। মূসা আলাইহিস সালাম যখন তাকে ফিরআউনের কাছে পাঠানো হচ্ছিল, তিনি কি বলেছেন? এই যে তার কথা যাতে বুঝতে পারে, ক্বালা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সূরা তাহার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন 25 থেকে 28 নম্বর আয়াতগুলো দেখে রাখতে পারেন। এই দোয়াগুলো আমরা শিখবো, আমরা রবকে ডাকবো ডাকার মতো করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহর রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, তোমরা এগুলো দিয়ে ডাকো। একটা বৈধ ওয়াসিলা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আল্লাহর নাম ধরে ধরে ডাকা, আল্লাহর নাম দিয়ে আল্লাহকে ডাকা। তো আহ মুসা আলাইহিস সালাম বলেছেন, রব্বি ইশরাহ লি সাদরি, হে আল্লাহ আপনি আমার বক্ষকে প্রশস্ত করে দিন। আমাদের অনেক সময় মনে হতে পারে যে আমি সংকীর্ণ হয়ে যাচ্ছি, বুঝতে পারছি না। তো আল্লাহ আমাদের অন্তরকে প্রশস্ত করে দেবেন। তো এই জন্য দোয়া করা, ওয়াসির লি আমরি, আমার কাজটাকে আপনি সহজ করে দেন। আমরা বলতে পারি, ইয়া রব ইয়াসির আমরি, আপনি আমাদের কাজটাকে সহজ করে দেন। হুম, ওয়াসির লি আমরি, আপনি আমাদের কাজটাকে সহজ করে দিন। ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি, আপনি আমার মুখের জড়তাকে দূর করে দিন যাতে শ্রোতারা আমার কথা বুঝতে পারে। এরপর আমরা যদি দেখি, মূসা আলাইহিস সালাম যখন একজন ব্যক্তিকে থাপ্পড় মেরেছেন, থাপ্পড় মারার কারণে মারা গেছেন, এরপরে তার বিরুদ্ধে আহ গ্রেফতারি পরোয়ানা জারি হলো, তাকে মারার জন্য মানুষ পিছনে ঘুরছে, তিনি পালালেন, তার শহর ছেড়ে পালালেন। এরপর তিনি দুইজন মহিলাকে সাহায্য করলেন, এমন একটা জায়গায় গিয়ে পৌঁছালেন, না আছে তার ঘর বাড়ি, না আছে আত্মীয় স্বজন, না আছে কোনো জব, না আছে কোনো বিয়ে। আমাদের সমাজে অনেক সময় দেখা যায় যে চাকরি নাই, হা হুতাশ করছে, তারপর হচ্ছে বিয়ে করতে পারছে না, হা হুতাশ করছে, তারপরে নানা সমস্যা, হা হুতাশ করছে। আপনি একটু এবার চিন্তা করেন মূসা আলী ইসলামের সেই সময়টা। মূসা আলী ইসলাম এমন একটা সময় গিয়ে পড়েছেন, তার কাছে আর কিচ্ছু নাই। তিনি জানেন যে এখন এই মুহূর্তে আমার রব ছাড়া আর কেউ আমাকে হেল্প করতে পারে না। তিনি কি দোয়া করেছিলেন? সূরাতুল কসাসের মধ্যে আপনারা পাবেন 24 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফাকাল, তিনি তখন বলেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। রব, হে আমার রব, ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির, আপনি যে কল্যাণই আমাকে দান করবেন আমি সেটারই মুখাপেক্ষী, আমার আর কিচ্ছু নেই। সুবহানাল্লাহ। এই ঘটনা, এই দোয়া করার আগে তিনি একটা কাজ করেছেন, ফাসাকা লাহুমা সুম্মা তাওয়াল্লা ইলা যিল। তিনি ওই যে দুইজন মহিলা আসলেন, তো সেই দুইজন মহিলা পানি নিতে আসলেন, পানি নিতে এসে দাঁড়িয়েছিলেন, তিনি তাদেরকে দেখে সাহায্য করেছেন। এই সাহায্য করার পরে গিয়ে তিনি এই দোয়াটা করেছিলেন।
একটা ছায়ায় গিয়ে তিনি এই দোয়াটা করেছেন। তো এখানে তিনি যে দোয়াটা করেছেন, তিনি রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। তিনি বলেছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আমার রব, আপনি যে কল্যাণই আমার জন্য দান করবেন, আমি এটার মুখাপেক্ষী। সুবহানাল্লাহ। এবং আমরা দেখি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আম, যখন নবীরা কোনো বিপদে পড়তো, তারা ম্যাক্সিমাম ক্ষেত্রে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসেবে তারা ডাকতেন। প্রয়োজনের ক্ষেত্রে তারা রব হিসেবে ডাকতেন, কারণ রব তিনি তাদবীর করেন, পরিচালনা করেন। তিনি হচ্ছেন সকল কিছুর মালিক। আমার সন্তান লাগবে, আমি আমার রবের কাছে চাইবো। আমার জব লাগবে, আমি আমার রবের কাছে চাইবো। যেমন মুসা আলাইহিস সালাম চেয়েছেন, মুসা আলাইহিস সালাম যেভাবে চেয়েছেন, রব্বি রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খাইরিন ফাকির। হে আল্লাহ, আপনি যে কল্যাণই দান করবেন, আমি সেটার মুখাপেক্ষী। আপনার জব নাই, আপনি মুসা আলাইহিস সালাম এটা এটা কেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উল্লেখ করে দিয়েছেন? এই কথা বলার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সাহায্য করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো আমাদের জন্য শিক্ষা হিসেবে রেখে দিয়েছেন, যে নবীরা যেভাবে আল্লাহকে ডেকেছেন, আমরাও যাতে ডাকি। আমরা আমাদের প্রয়োজনও যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ফিরে যাই, তার কাছেই যাতে ফিরে আসি। তিনি তো কুল্লি শাইইন ওয়াকিল, সকল কিছুর উপরে তিনি তত্ত্বাবধায়ক। তার কাছে আমরা ফিরে যাই। জাকারিয়া আলাইহিস সালামের কাছে যখন সন্তান লাগছিল, তিনি কি দোয়া করেছেন? রব্বি লা তাযারনি, রব্বি লা তাযারনি ফারদা। আল্লাহ, আপনি আমাকে একা ছেড়ে দিবেন না। ওয়া আনতা খায়রুল ওয়ারিসিন। আপনি তো হচ্ছেন বেস্ট, মানে বেস্ট প্রোভাইডার, যিনি আমাদেরকে বংশ দান করেন। আপনি আমার জন্য একটা ওয়ারিস দান করে দেন না। আপনি আমাকে একা রাখিয়েন না আল্লাহ, আমার বংশধর দান করেন, আমার জন্য সন্তান দান করেন। আল্লাহকে রব হিসেবে রেখেছে। আপনার সন্তান দরকার, আল্লাহকে ডাকেন আর রবকে ডাকেন। আপনার জব নাই, রবকে ডাকেন। আপনার কোনো বিপদে পড়েছেন, রবকে ডাকেন। সুবহানাল্লাহ। যেভাবে নবীরা আল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছিল। এছাড়াও আমরা দেখি যে আহ, আহ, আমরা যদি আমাদের গ্র্যাটিটিউড শো করতে চাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, সেক্ষেত্রেও আমরা রব হিসেবে আমরা যাতে ডাকি। সুলাইমান আলী ইসলাম থেকে আল্লাহ তাআলা বিশাল রাজত্ব দিয়েছিলেন। সেই বিশাল রাজত্বে তিনি রবের শুকরিয়া আদায় করতেন, কারণ তিনি জানতেন এই মিল্কিয়াত অথবা এই মুলকটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসছে। এটার যদি আমি শুকরিয়া আদায় করতে চাই, তাহলে আমার রবকেই ডাকতে হবে। তো আল্লাহ বলছেন, তার দোয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত পছন্দ করেছেন, তিনি উল্লেখ করে দিয়েছেন, ওয়াকালা রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদা ওয়াসলিহ লি ফি যুররিয়্যাতি ইন্নী তুবতু ইলাইক ওয়া ইন্নী মিনাল মুসলিমিন। সূরা আন-নামলের 19 নম্বর আয়াত আপনারা এই দোয়াটা পাবেন। তিনি কি বলেছেন? রব্বি আউজি'নি, হে রব, আপনি আমাকে সাহায্য করুন। কারণ আমার রব যদি আমাকে সাহায্য না করেন, আসলে আমার সাহায্য আসা সম্ভব না। তো তিনি বলছেন, রব্বি আউজি'নি আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া, আপনার নিয়ামতের শুকরিয়া আদায় করতে আপনি আমাকে সাহায্য করুন, যেটি আপনি আমার উপরে দিয়েছেন, যে নিয়ামতগুলো আমাকে দিয়েছেন। ওয়া আলা ওয়ালিদাইয়া, এবং আমার আহ, মা বাবার উপরেও যে নিয়ামত আপনি দিয়েছেন, সেই নিয়ামতগুলোর ব্যাপারে শুকরিয়া আদায় করতে আপনি আমাকে সাহায্য করুন। তারপর কি? ওয়া আন আ'মালা সালিহান তারদা, আপনি আমাকে সাহায্য করুন যাতে এমন আমল করতে পারি যে আমল আপনার কাছে সন্তুষ্ট যোগ্য হবে, যেটা আপনার সন্তুষ্ট বয়ে আনবে। ইন্নী তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি। ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ। সুলাইমান আলাইহিস সালাম, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত রাজত্ব দিয়েছেন, অথচ আমরা একটু আহ কোনো নিয়ামত পেলে আমরা দেখা যায় আহ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবাধ্যতা করা শুরু করি। কিছু মানুষ আছে এমন, দেখবেন মানে কোনো নিয়ামত নেই, সে আল্লাহকে ডাকছে, আল্লাহর কাছে চাইছে, আল্লাহ আমাকে এটা দাও, আল্লাহ আমাকে এটা দাও। যখন আল্লাহ দেয়া শুরু করেছেন, এরপর তার আল্লাহকে ভুলে যায়। এরপর আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, কিন্তু সুলাইমান আলাইহিস সালামকে এত বড় রাজত্ব দেওয়ার পরেও তার যে রব আল্লাহ, সকল কিছুর প্রতিপালক, যিনি সকল কিছুর মালিক, যিনি সকল কিছুর খালিক, যিনি সকল কিছু পরিচালনা করেন, এটা যিনি যখন বুঝে গেছেন রব হিসেবে, তিনি সাথে সাথে আল্লাহকে দোয়া করছেন, রব্বি আউজি'নি, আল্লাহ আপনি আমাকে সাহায্য করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া ওয়া আন আ'মালা সালিহান তারদাহ। হে আল্লাহ, আমার আমার উপরে, আমার মা বাবার উপরে যে নিয়ামত দিয়েছেন, সেটা শুকরিয়া আদায় করতে, এবং আপনি আমাকে সাহায্য করেন যেন আমি এমন আমল করতে পারি যেগুলো আপনি সন্তুষ্ট হবেন। সুবহানাল্লাহ। তো এইভাবে নবীরা রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। আসুন আমরা রবকে সেভাবে ডাকি যেভাবে নবীরা তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ডেকেছেন। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ফাতিহার মধ্যে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি রব্বুল আলামিন, তাই না? যিনি বিশ্ব জগতের প্রতিপালক। যত কিছু প্রতিপালিত হচ্ছে, সকল কিছু প্রতিপালন করছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তিনি আমার আপনার রব।
এই রব, এটা যদি আমরা একবার বুঝে যাই, তার রুবুবিয়তে শিরক করা কখনো একজন ব্যক্তির জন্য সম্ভবই না। এই যে সূরা ইউনূসের কথা বললাম, তারা মনে করতো তারা মুসলিম হিসেবে আছে। আল্লাহ জিজ্ঞেস করছেন, মনে করিয়ে দিচ্ছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ। এই যে রিজিক, দেখেন আমার চোখ আমার রিজিক, আমার কথা বলার সক্ষমতা আমার রিজিক, আমার আন্ডারস্ট্যান্ডিং এবিলিটি, আমার বোধগম্যতা, এটা রিজিক। এছাড়াও আমার সন্তান সন্ততি, আমার টাকা পয়সা, সকল কিছু, আমার জব, আমার সময়, সকল কিছু, আমার স্বাস্থ্য, সুস্বাস্থ্য, এগুলো সবগুলো আমার রিজিক। তো আল্লাহ বলছেন, কুল মান ইয়ারযুকুকুম মিনাস সামাই ওয়াল আরদ, আকাশ এবং জমিনে তোমাদেরকে কে রিজিক দেয়? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে জিজ্ঞেস করতে বলেছেন, হে নবী তাদেরকে জিজ্ঞেস করুন যে তাদের এই রিজিকগুলো কোত্থেকে আসছে। আম্মা ইয়ামলিকুস সামআ ওয়াল আবসার, তোমাদের এই দৃষ্টিশক্তি শ্রবণ শক্তির মালিক কে? ওমা ইখরিজুল হাইয়্যা মিনাল মাইয়্যিতি ওয়া ইখরিজুল মাইয়্যিতা মিনাল হাইয়্য, জীবিতকে কে মৃত্যু দান করতে পারেন, মৃতকে কে জীবিত করতে পারেন? ওমা ইউদাব্বিরুল আমর, সকল কিছু পরিচালনা কে করেন? তাদেরকে জিজ্ঞেস করো। ফাসায়াকুলুন আল্লাহ, তারা এক বাক্যে বলবে এগুলো সবগুলো আল্লাহ করেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এগুলো করেন। এত তো সত্ত্বেও তাদের 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 মধ্যে শিরকের বিষয়গুলো চলে আসছিল। তারা ইবাদতের ক্ষেত্রে মনে করতো যে আল্লাহকে ছোট ছোট বিষয়ে ডিস্টার্ব করে লাভ নেই, আমরা কিছু মাধ্যম খুঁজে নিই। তা আমাদের সমাজে আরো ওর্স কেস সিনারিওতে চলে গেছে। তারাও বিশ্বাস করতো আল্লাহ সকল কিছু পরিচালনা করেন, কিন্তু আমাদের সমাজে এসে আমরা বানিয়ে নিয়েছি কিছু কুতুব, কিছু আবদাল, হ্যাঁ, কিছু আল্লাহর বুজুর্গ বান্দা আছে যারা আল্লাহর পরিচালনার কাজে তাদের হাত আছে। আমরা এটা, আমাদের সমাজে অনেকে বিশ্বাস করে এটা, যে কিছু কিছু এলাকায় ইনি হচ্ছেন কুতুব, ইনি হচ্ছেন আবদাল। আমি জানি না আপনারা এই শব্দগুলো শুনেছেন কিনা, কিন্তু বাংলাদেশ সহ এই সাবকন্টিনেন্টে এটা খুব বেশি প্রচলিত আছে। সুবহানাল্লাহ, যেখানে আরবের কাফের মুশরিকরাও এই বিশ্বাস করতো না যে আল্লাহ ছাড়া কেউ পরিচালনা করেন, অথচ আমরা আরেকটা অ্যাডভান্স হয়ে বলছি যে না, মানে কেউ কেউ আছেন যারা পরিচালনা করেন, কিছু কিছু কুতুব আছে, কিছু কিছু আবদাল আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বোঝার তৌফিক দান করুন, আমিন। এবং এই জন্য রুবুবিয়াতের ক্ষেত্রে খলক মুলক তদবির, আমরা যেটা বলেছি, আল্লাহ যে রব, খলক সকল সৃষ্টি একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, সকল মালিক আল্লাহ, আল্লাহর সকল কিছু পরিচালনা করেন আল্লাহ, এই তিনটি গুণ সাব্যস্ত করতে হবে। এবং নবীরা যেভাবে রব হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে চিনেছেন, সেভাবে আমাদেরকে চিনতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যা বললাম, আমাকে আগে আমল করার তৌফিক দান করুন, এবং আপনাদেরকেও আমল করার তৌফিক দান করুন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্রিয় বান্দাদের মধ্যে আমাদেরকে কবুল করুন। এবং আমরা দোয়া করছি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে, যেভাবে সুলাইমান আলাইহিস সালাম দোয়া করেছিলেন, রব্বি আউজিআনি, হে রব আপনি আমাকে সাহায্য করুন, আন আশকুরা নি'মাতাকা আল্লাতী আন'আমতা আলাইয়া ওয়া আলা ওয়ালিদাইয়া, আমার আমার মা বাবার উপর, আমার উপর আপনি যে নিয়ামত দিয়েছেন, আপনারাও এই দোয়াটা মুখস্থ করে নেবেন, শিখে নেবেন। আপনি যে নিয়ামত আমার মা বাবার উপর, আমার উপর দিয়েছেন, সেটা শুকরিয়া আদায় করতে আপনি আমাকে সাহায্য করুন। ওয়া না'মালা সালিহান তারদা, এমন আমল করার আপনি তৌফিক দান করুন যেটি আপনি সন্তুষ্ট হবেন। ইন্নী তুবতু ইলাইক, আমি আপনার কাছে তওবা করছি, ওয়া ইন্নী মিনাল মুসলিমিন, এবং আমি মুসলিমদের অন্তর্ভুক্ত। সেভাবে আমরা দোয়া করছি, আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, অন্তর্ভুক্ত করুন, আমিন। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে রব হিসেবে পেয়ে আমাদেরকে সন্তুষ্ট থাকার তৌফিক দান করুন, যেভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রদিতু বিল্লাহি রব্বা, আমি সন্তুষ্ট আমার রব আল্লাহকে পেয়ে। সুবহানাল্লাহ, এটা যখন কেউ একজন অন্তর থেকে পড়বে, তার অন্তর বিগলিত হয়ে যাবে। কষ্ট লাগছে আপনার, আপনি সাথে সাথে বলেন, রদিতু বিল্লাহি রব্বা, আমি আমার রব হিসেবে আল্লাহকে পেয়ে আমি সন্তুষ্ট। আমার কাছে আমার রব আছে। পৃথিবীতে মানুষ আমাকে কষ্ট দিতেই পারে, পৃথিবীর কিছু আমার না পাওয়া থাকতেই পারে, কিন্তু আমার কাছে আমার রব আছে। সুবহানাল্লাহ, তাইফের মাঠে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আঘাত করা হয়েছিল, রক্তাক্ত করা হয়েছিল, তার কনসার্ন ছিল, আল্লাহ আপনি আমার উপর যদি সন্তুষ্ট থাকেন, এগুলো আমার আমার কিচ্ছু যায় আসে না, এগুলো আমার আমার কাছে কোনো ম্যাটার করে না। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমরা পেয়ে সন্তুষ্ট, রদিতু বিল্লাহি রাব্বা ওয়া বিল ইসলামি দীনা, ইসলামকে দিন হিসেবে পেয়ে আমি সন্তুষ্ট, এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী হিসেবে পেয়ে আমরা সন্তুষ্ট। বারাকাল্লাহু ফিকুম ওয়া হাইয়াকুমুল্লাহু জামিআ। اللهم تقبل منا إنك أنت السميع العليم. اللهم تقبلنا من عبادك المتقين، وتقبلنا من عبادك المحسنين، وتقبلنا من عبادك المقربين. آمين يا رب العالمين. سبحان ربك رب العزة عما يصفون، وسلام على المرسلين، والحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك، أشهد أن لا إله إلا أنت، أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته. জাযাকাল্লাহু খাইরান ওস্তাদ। আলহামদুলিল্লাহ। بارك الله فيك. ওস্তাদ, আমাদের দু একটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন আছে।
যদি আপনি অনুমতি দেন তাহলে করতে পারি সে। জি জি জি, ইনশাআল্লাহ। আচ্ছা। প্রথম প্রশ্ন। আসসালামু আলাইকুম শেখ। যাদের ছোট বাচ্চা মারা গেছে তারা আসরের নামাজের পর কোনো খাবার খান না, এর করণীয় কি? সুবহানাল্লাহ, মানে ছোট বাচ্চা মারা গেছে মানে আসরের পরে খাবার খান, এটা কি রেওয়াজ হিসেবে খান না এরকম? হয়তো ওইটাই বুঝিয়েছে আর কি। না, আসলে এরকম কোনো নিষেধাজ্ঞা, এইসব কোনো নিষেধাজ্ঞা আসলে শরিয়া আমাদেরকে দেয়নি। শোক পালন করা অর্থাৎ আপনি ব্যথিত হবেন, কান্না করতে পারবেন, এটা জায়েজ করেছে 3 দিন পর্যন্ত যে কোনো ব্যক্তির জন্য। শুধুমাত্র স্বামী মারা গেলে স্ত্রীর জন্য 4 মাস 10 দিনের কথা এসছে। এছাড়া অন্য কোনো পদ্ধতি অবলম্বন করে খাবার না খেয়ে বা এইটা করা যাবে এটা করা যাবে না এরকম নিয়ম করতে হলে সেই নিয়মের ক্ষেত্রে দলিল বা নাস জরুরি কোরআন এবং সুন্নাহ থেকে। তো এই জন্য এইসব কাজ আসলে নিয়ম করে করাটা থেকে বিরত থাকাই সবচেয়ে উত্তম। যেটা কোরআন সুন্নায় আসে নাই, সেটাকে আসলে দিন হিসেবে মনে করাটাও একটা ভ্রষ্টতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে হেফাজত করুন। তো যাদের ছোট বাচ্চা মারা গেছে তাদের আসরের পরে কিছু খেতে পারবে না বা খান না, এই জিনিসটা করা উচিত নয়। তবে হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে যাদের আসলে মারা যায়, আহ, যে পরিবারে আসলে মারা যায় তাদের অনেক সময় শোকের কারণে তারা রান্না বান্না করতে পারে না। তো ইবনে মাজার এই হাদিস গ্রন্থে এই হাদিসগুলো এসছে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের ক্ষেত্রে খাওয়া পাঠানোটাকে সুন্নাহ বলেছেন। মানে তাদের কাছে খাওয়া পাঠাতে বলেছেন আর কি, সুন্নাহ বলেননি, মানে তিনি বলেছেন যে খাওয়া পাঠাও, অমুকের বাসায় খাওয়া পাঠাও, কারণ তারা এখন শোকাহত আছে। তো যারা শোকাহত আছে তারা সাধারণত রান্না বান্না করেন না, করতে মানে ওরকম উৎসাহ বোধ করে না। এই জন্য অন্যান্যদের দায়িত্ব হলো তাদের কাছে খাবার পাঠানো। তার মানে বোঝা যাচ্ছে খাবার খাওয়াটা আহ, বা পাঠানোটা এটা সুন্নাহ। আর খাওয়া না খেয়ে থাকা যদি সুন্নাহ হতো তাহলে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমরা ইনস্ট্রাকশনটা পেতাম। আল্লাহু আ'লাম। আল্লাহ ভালো জানেন। জি। আহ, পরবর্তী প্রশ্ন হচ্ছে ওস্তাদ, নামকরণের ক্ষেত্রে কখন আব্দুর যোগ করতেই হবে আর কখন না করলেও সমস্যা নেই? আহ আব্দ শব্দটা যুক্ত করতে হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামের ক্ষেত্রে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো যেমন আর রহমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, এটা কেউ নিতে পারে না। আর রহমান যদি আলিফ লাম যুক্ত করে হয় তার মানে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, সেই ক্ষেত্রে আব্দ লাগাতে হবে, আব্দুর রহমান। যখন আর রহিম, আর রহিম এটা কেউ হতে পারে না, এটা আল্লাহ হতে পারে, কিন্তু রাহিম মানুষ হতে পারে। একটু পার্থক্য বুঝি। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন রউফুর রহিম, তিনি মুমিনদের জন্য দয়ালু। তাহলে মানুষ রাহিম হতে পারে, শুধু রাহিম। আর আর রহিম যখন নির্দিষ্ট করে দিব আমরা, দ্য মার্সিফুল, তখন এটা আল্লাহকে বোঝাবে। আর সেই ক্ষেত্রে আব্দ কথাটা যুক্ত করতে হবে। আব্দুর রহমান, আব্দুর রহিম নাম এভাবে করে আব্দ বসাতে হবে। আশা করি বুঝাতে পেরেছি। যেগুলো আল্লাহর জন্য খাস যে নামগুলো, সেই নামগুলোর ক্ষেত্রে আহ, আব্দ শব্দটা যুক্ত করতে হবে। আরেকটা এক্সাম্পল দিই, অনেকের নাম আমাদের সমাজে থাকে আব্দুর রাজ্জাক। হ্যাঁ, যে আর রাজ্জাকের বান্দা। আর রাজ্জাক হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। এখন আমরা দেখা দেখা যায় মানে ডাকার সময় এভাবে ডাকি, রাজ্জাক রাজ্জাক, রাজ্জাক ভাই রাজ্জাক ভাই এভাবে ডাকি আর কি। তো যেহেতু এটা আর রাজ্জাক, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম, তো আব্দ যুক্ত করাটাই এখানে সবচেয়ে বেশি সঠিক পদ্ধতি। তো আব্দ ছাড়া আমরা যাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নামগুলো এইভাবে করে না বলি, যেমন কারো নাম আব্দুর রহমান, তাকে আমরা বলি রহমান ভাই রহমান ভাই, এভাবে করে আসলে না বলাটা আহ, উচিত। আল্লাহু আ'লাম, আল্লাহ ভালো জানেন। জি ওস্তাদ, আমাদের প্রশ্ন আজকে এতটুকুই ছিল। ইনশাল্লাহ আমরা শেষ করতে পারি। জি, বারাকাল্লাহ ফিকুম। আহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবার আশাটাকে কবুল করুন, নিকা আমিন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাত।